দুই তিনটা কলাম একসাথে মার্জ করেছে, নিচেরটা আবার 1 2 3 এই 4টা কলাম মার্জ করেছে, এই সেলটা আবার 2টা রো মার্জ করেছে, তাই না? দারুণ একটি টেবিল। তো এটার জন্য আমরা HTML কোড কীভাবে লিখব? প্রথমে আমরা শুরুতেই ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করতে হবে। এখন এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাই, টেবিলের উপরে এই আকারে লেখা আছে, ক্যাপশন আকারে, তাই ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। তার আগে টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 দিলাম। সেল স্পেসিং 0 দিলাম কারণ এই সেল স্পেসিং 0 না দিলে দাগগুলি ডাবল ডাবল মনে হবে, সেজন্য সেল স্পেসিং 0 দিলে এই ধরনের দাগ হবে। এবং এই টেবিলের আরেকটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই যে লেখার উপরে এবং নিচে একটু বেশি ফাঁকা আছে, এই দাগ হতে লেখা পর্যন্ত একটু ফাঁকা বেশি আছে, দাগ হতে লেখা পর্যন্ত ফাঁকা বেশি দেওয়ার জন্য সেল প্যাডিং 10 ব্যবহার করলাম। সেল প্যাডিং 10 দিলে আমাদের এই 10 পিক্সেল উপরে নিচে জায়গা ফাঁকা থাকবে। আচ্ছা, এইবার এই পরবর্তীতে এই মাইলস্টোন কলেজ আমরা লিখব ক্যাপশন ট্যাগের মধ্যে। ক্যাপশনের ওপেনিং লিখব, ক্যাপশনের ক্লোজিং লিখব, মাঝখানে মাইলস্টোন লিখলাম, দুই দিকে আবার বি লিখলাম লেখাটা বোল্ড করার জন্য, কারণ মাইলস্টোন কলেজের আমরা যদি বি না লিখতাম তাহলে লেখাটা নর্মাল হতো, এরকম বোল্ড হতো না। এরপরে আমরা এইগুলি সব টিডির মধ্যে লিখব, আবার টিআর ওপেন করব, তারপরে এখানে ছবি যুক্ত করব। এই যে টিডি রসপ্যান সমান 2 লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লিখেছি। রসপ্যান সমান 2 লিখেছি, 2টা রো মার্জ করেছে, সেই জন্য 2টা রো একত্র করেছে। আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি, ছবিটা মাঝখানে হবে। এরপরে ছবি যুক্ত করার ট্যাগ লিখব, imgsrc সমান ছবির নাম, তাই না? এই যে লক্ষ্য করি imgsrc সমান logo.jpg ছবির নাম, এবং উইড 20 পিক্সেল, হাইট 30 পিক্সেল, কাল্পনিক ব্যবহার করেছি। আচ্ছা, এবার এই রোবোটিক্স ক্লাব লিখব। এই যে টিডি ক্লোজ করে আবার যখন টিডি ওপেন করব তখন কিন্তু এখানে এই সেলটার 2টা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা মাঝখানে আছে, তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই 1 2 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে, তাই কল স্প্যান সমান 3 লিখেছি। এইবার রোবোটিক্স ক্লাব লিখব, তার দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করব। বি ওপেন বি ক্লোজ, মাঝখানে রোবোটিক্স ক্লাব লিখেছি। এবং বি কেন লিখলাম? লেখাটা বোল্ড করার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যেখানে যদি টিএইচ লিখতাম তাহলে তো লেখাটা বোল্ড হতো এবং মাঝখানে যেত, তাই না? তো টিএইচ যেহেতু ব্যবহার করি নাই, টিডি ব্যবহার করেছি, তাই টিডির লেখা নর্মাল হয়, বোল্ড হয় না, তাই বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করেছি দুই দিকে। আর অ্যালাইন সমান সেন্টার লিখলে লেখাটা মাঝে যাবে। তো আমাদের এই সারিটা হয়ে গেছে, সেজন্য টিআর ক্লোজ করেছি। এবার এই পরের লাইনটা করব, পরের পেজে যাই, এখানে জায়গা নাই। এখানে আবার টিআর ওপেন করলাম, A1 এর দুই পাশে লিখব টিডি, এখানে কোনো ঝামেলা নেই, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখব লেখাটা মাঝখানে লেখার জন্য। গেমির দুই পাশে টিডি, রোবোটিক্সের দুই পাশে টিডি, খুব সহজ কিন্তু। টিআর ওপেন টিআর ক্লোজ এ রো তৈরির জন্য। এই রোতে 1 2 3টা সেল ছিল, 3বার টিডি ব্যবহার করেছি। প্রতিবার অ্যালাইন সমান সেন্টার লিখেছি লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য। এবং এখানে আরেকটি বিষয়, আমি এই অ্যালাইন সমান সেন্টার এইখানে ব্যবহার না করে টিআর এর মধ্যে ব্যবহার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমার টিআর এর মধ্যে যদি অ্যালাইন সমান সেন্টার লিখতাম তাহলে আর এইখানে অ্যালাইন সমান সেন্টার লেখা লাগতো না। এবার সবার শেষের এই সেলটা তৈরি করব। এই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে 1 2 3টা 4টা কলাম একসাথে মার্জ করেছে। তার 4টা কলাম মার্জ করার জন্য আমরা লিখব ওই যে টিডি কল স্প্যান সমান 4, এই যে টিডি কল স্প্যান সমান 4 এবং অ্যালাইন সমান সেন্টার লিখব। এবং এখানে জয়েন নাও এইটাতে ক্লিক করলে এই www.robot.milestoncollege.edu.bd ওই ঠিকানায় প্রবেশ করবে। এই ঠিকানার প্রশ্ন দেওয়া আছে, তাই আমরা এখানে এটা লিঙ্ক আকারে প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহার করব। আর এই ট্যাগের মধ্যে ওই লম্বা ঠিকানাটা লিখব যেটি প্রশ্ন দেওয়া ছিল। ওই ঠিকানাটা HREF এর ভ্যালু হবে, URL। এই লম্বা একটি ঠিকানা, অনেক বড় ঠিকানা, তাই না? যাই হোক, এরপরে আমরা কি করব, এই জয়েন নাও লিখে টিডি ক্লোজ করব, এ ক্লোজ করব এবং টিডি ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এ ওপেন এ ক্লোজ,
ফলে কী হবে, লিঙ্ক তৈরি হবে। লিঙ্কের এটা ঠিকানা লাগবে, সেই ঠিকানা প্রশ্ন দেওয়া ছিল, লিখলাম। এবং এই জয়েন নাও লেখাটা কিন্তু ডিপ লেখা, ডিপ করার জন্য বি ট্যাগ ব্যবহার করেছি। তারপরে এটা ক্লোজ করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ, এই সেলটা তৈরি হয়েছে। এ ওপেন এ ক্লোজ, লিঙ্ক তৈরি হয়েছে। বি ওপেন বি ক্লোজ, বোল্ড হয়েছে। সবার শেষে আমরা এই টিআর ক্লোজ করব। এই টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব। আমাদের টেবিলে রো সেল তৈরি করা শেষ। এবার টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ করে এই লেখা শেষ করব। এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করার জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার জন্য এবং আমার পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিশেষে সবাই ভালো